আমি যেহেতু এখনো গরিব, তাই ডেলিভারি ম্যান আমি নিজেই। আজকে আমার কেকের অর্ডার ছিল, তাই কেক দেওয়ার জন্য আমি নিজেই যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তারপর আমি কেক নিয়ে সোজা আমার বান্ধবীর বাসায় গেলাম। বান্ধবী নাসরিন, ও হচ্ছে একটু পর্দা করে, ও শ্রাবণী আসেনি। ওর ছোট ভাইয়ের জন্মদিন ছিল, মামুন। মামুনকে আমি অনেক বছর পর দেখলাম, দেখে খুব ভালো লাগলো। তারপর এরা হচ্ছে, মামুন হচ্ছে কেক কাটলো। কেক কেক কাটার পর ওরা মামা ভাগিনা দুজনে, ওটা হচ্ছে নাসরিনের ছেলে, দুজনেই হচ্ছে মামা ভাগনা দুজনে মিলেই কেক খাওয়া খাওয়ি করলো, একটু দুষ্টুমি করলো। নাসরিন অবশ্য দেশের বাহিরে থাকে। ও এসেছে, এসেই আমাদেরকে ফোন দিয়েছে, মানে আমাকে ফোন দিয়েছে। প্রত্যেকবার আসার পর আমাদেরকে মানে যোগাযোগ করার জন্য, আমরা সব বান্ধবী একসঙ্গে হব এই জন্য করে। এবার আসার পর এই যে আজকে প্রথম ওর সঙ্গে দেখা হলো, দেখে তো খুবই ভালো লাগলো। অনেক দিন পর পর দেখা হয় তো, এই জন্য অনেক বেশি ভালো লাগে। মানে বান্ধবীদের সঙ্গে অনেকদিন পর দেখা হলে আসলে অনেক ভালো লাগে। তারপরে যে এরা মাও ভাগনা দুজনে দুষ্টুমি করছে, করে কেক কেটে তারপর হচ্ছে মামুন ওর মাকে খাওয়াই দিল। আমি আবার গল্প করলাম যে এই নাসরিনের বিয়েতে গিয়ে কিন্তু আমি ছিলাম, আমরা অনেক মজা করেছি সব বান্ধবী মিলে নাসরিনের বিয়েতে। তারপর এখানে আবার মামুন হচ্ছে ওর মাকে খাওয়াই দিচ্ছে, ওর মাকে খাওয়াই দিল। আমি আবার বললাম তোমার বউকে একটু খাওয়াই দাও, ওর বউ অনেক মিষ্টি, মানে এত ভালো লাগছিল ওর কথা, ওর ব্যবহার, সব কিছু খুব সুন্দর। ও হচ্ছে ঢাকার মেয়ে। উম তারপর আমি মামুনকে বললাম তোমার বউকে একটু খাওয়াই দাও। ও হচ্ছে সবাইকে খাওয়াইতে খাওয়াইতে ওর বউকে খাওয়াতেই ভুলে গেছে। তারপর ওর বউ আবার শেষে বলল ঠিক আছে আপু, আমি খাওয়াই দিচ্ছি। তারপর ওর বউ আবার কেটে নিল, মামুনকে খাওয়াই দিবে। মামুনের বউ কিন্তু আমার কেক অনেক পছন্দ করেছে। ও সামনে বারবার বলছিল আপু কেকটা কিন্তু অনেক মজা হয়েছে, আমার খুব ভালো লেগেছে। কেমন হয়েছে বলো? নাসরিন বিরিয়ানি রান্না করেছে, তারপর আমি বিরিয়ানি খেলাম, অনেক মজা হয়েছে বিরিয়ানিটা। আর হচ্ছে নাসরিনের বাসার পাশেই হচ্ছে নিশাতের বাসা। পরে আমি নিশাতকে বললাম চা বানা, আমি তোর সঙ্গে দেখা করে তারপর যাব। আমি কেক দিতে এসে বান্ধবীর হাতের চা মিস করব না, কারণ পাশেই বাসা বান্ধবীর। তাই আমি ওকে ফোন দিয়ে বললাম চা রেডি কর, আমি আসছি। তারপর ও চা রেডি করছে, আমি চা খেয়ে এখন এই যে ঘরেও ঢুকবো না, এখান থেকে চা খেয়ে চলে যাব। আমার বান্ধবী, ওরও পেজ আছে, ওকে সবাই একটু মানে ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। ওর হচ্ছে, বল তোর পেজের নাম বল। আমার পেজের নাম মা বুটিক। সবাই আমার পেজে এসে ঘুরে যাবেন, ভালোবাসা দিবেন, ভালোবাসা নিবেন। আল্লাহ হাফেজ।